এখানের একটি মসজিদে 5 ওয়াক্ত যারা নামাজ পড়েছেন এই সমস্ত এই আলোক পিয়াসী শিশু কিশোররা তাদের জন্য সাইকেলের ব্যবস্থা করেছেন। আমার কাছে দেখে মনে হয়েছে অত্যন্ত চমৎকার সাইকেল কিনে দিয়েছেন 32 জন ছেলেকে। এ যেন শুধু একটি সাইকেল কিনে দেওয়া না, এটা একটা বৃহত্তম প্রচেষ্টার অংশ হিসাবে একটা বড় ধরনের প্রেরণা। এই প্রেরণা তৈরি করতেই তিনি এই কাজটি করেছেন। আমাদের সন্তানেরা, শিশু কিশোররা ছোটবেলা থেকেই যদি ধর্মীয় মূল্যবোধের উপর গড়ে ওঠে তাহলে এই সমাজে মাদক শ্রেণীর জন্ম হবে না, এই সমাজে চোরাচালানির জন্ম হবে না, এই সমাজে চুরি ডাকাতি ছিনতাই দুর্নীতি জন্ম হবে না। আজকে আপনাদের এখানে আস্তে আস্তে দেখলাম হাওর, যে হাওরে বাংলাদেশের কৃষি উৎপাদনের এক ব্যাপক ধান উৎপাদন হয়, সেই হাওরে বিভিন্নভাবে বাঁধ নির্মাণ, রাস্তা তৈরি করার মাধ্যমে যে দুর্নীতি করা হয়েছে, এই দুর্নীতির কারণে আমরা প্রতি বছর যে লক্ষ লক্ষ মন বোরো ধান পাই সেই ধান আমরা পাবো না, শুধুমাত্র দুর্নীতির কারণে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যদি ছোটবেলা থেকে ধর্মীয় মূল্যবোধে শাসিত হতেন তাহলে 17 বছর গোটা দেশকে তারা যেভাবে চেটে পুটে খেয়েছেন, যেভাবে দেশের মানুষের টাকা বিদেশে লোপাট করেছেন, তার এক বৃহৎ অংশ আবার তার দলের মধ্যে শেখ পরিবারের লোকজন। আজকে দেখুন, তারা আগেই টের পেয়েছিল জনগণের রুদ্ররোষ তাদের উপর ধেয়ে আসছে। এই কারণে শেখ পরিবারের কেউ দেখেন গ্রেপ্তার হয়নি, তারা আগেই টের পেয়ে পালিয়েছে। কারণ তাদের তো মালয়েশিয়ায় বাড়ি আছে, তাদের দুবাইয়ে বাড়ি আছে, তাদের কানাডায় বাড়ি আছে, তাদের ইউরোপে বাড়ি আছে, তাদের বন্দোবস্ত তারা আগেই করে রেখেছে। বন্ধুরা আমার, তারা আগেই করে রেখেছে। তো সুতরাং এই যে মেট্রো রেলের নামে, এই যে পদ্মা সেতুর নামে, এই যে ফ্লাইওভারের নামে, বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্টের নামে লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন। কারণ তাদের উত্তর পুরুষ এবং তাদের প্রজন্মের পর প্রজন্ম যাতে কিয়ামত পর্যন্ত ভালো থাকে, অত্যন্ত আনন্দ চিত্তে থাকে, এই কারণেই তারা এই কাজটি করেছেন। আর গোটা জাতিকে বঞ্চিত করেছেন, গোটা জাতিকে লাঞ্ছিত করেছেন, গোটা জাতিকে ক্ষুধার মধ্যে ঠেলে দিয়েছেন। যে দেশের মানুষ ক্ষুধার জন্য নিজের সন্তানকে বিক্রি করে, ফেনীর বান্দরবনের হাট থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন হাটে শেখ হাসিনার আমলে আমরা সন্তান বিক্রি করতে দেখেছি। আর ওইদিকে দেখেছি শেখ পরিবার, আওয়ামী পরিবার, তাদের ব্যবসায়ীরা আঙ্গুল ফুলে কলা গাছ, তাদের আপনার বাংলাদেশের গুলশান বনানী নয়, তারা দুবাই, আমেরিকা, কানাডা, মালয়েশিয়া, পৃথিবীর বিভিন্ন অত্যন্ত অভিজাত এলাকায় তারা বাড়িঘর করেছেন। যারা নিজের দেশকে শোষণ করে, লুণ্ঠিত করে টাকা পাচার করে, এরা জনগণের বন্ধু দূরে থাক, জনগণের কল্যাণ চিন্তা করতে পারেন না। বন্ধুরা আমার, আপনারা দেখেছেন অনেক অপবাদ দিয়েছে, অনেক লাঞ্ছনা দিয়েছে।